হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে এসেছি। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সারাদিন তেমন কোনো কাজ থাকে না। আমার বিকালে কিংবা সন্ধ্যার পরেই রান্নাবান্নার সমস্ত কাজ থাকে। সারাদিন হিসেবে বসে শুয়ে এই ঘর টর পরিষ্কার করে এইভাবেই চলে যায়। আপনাদের ভাইয়া সকালে বেরিয়ে যায়, সকাল 7টার দিকে সে চলে যায়, আসে রাত 8টার দিকে। আর সারাদিন আমি আমার মেয়েকে নিয়েই সারাদিন কেটে যায়। মেয়ের স্কুল, আরবি পড়া এসব দিয়েই সারাদিন কেটে যায়। আমার এই মেয়েটা না থাকলে মনে হয় আমার সারাদিনটাই কাটতো না, খুব বোরিং লাগতো। আল্লাহর রহমতে আমি একটা রাজকন্যা পেয়েছি। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়, নেক হায়াত আমল আল্লাহ দান করেন, আমিন। এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে একটাই অনুরোধ করছি, আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা আমি গতকালকে সন্ধ্যার দিকে করেছিলাম। আজকে সকাল সকাল রেকর্ডিং করতেছে তো তাই কণ্ঠ একটু অন্যরকম। আমার সারাদিনের জমিয়ে রাখা থালা বাটি সব কিছুই আমার দেখা যায়, খাওয়া দাওয়া হয়, মেয়ে অনেক সময় অনেক কিছু খাওয়া দাওয়া করে, সেই সব প্লেটগুলা আমি সন্ধ্যার পরে একসাথেই ধুই। আর আমার হাতে একটু সমস্যা থাকার কারণে আমি বারবার ভিমবার কিংবা হুইল পাউডার এগুলা কিছু ধরি না, সব একসাথে জমা করে তারপরে তাড়াতাড়ি করে একসাথেই ধুয়ে ফেলি। রোজার বাবা তাড়াতাড়ি চলে এসেছিলো তাই তাকে তরমুজ কেটে দিয়েছি। এখন রাইস কুকারে আমি ভাত রান্না করি। আমি অবশ্য রাইস কুকারে বেশি পরিমাণে পানি দিয়ে ভাত রান্না করি। আমার হাজব্যান্ড বসা ভাত একদমই খেতে চায় না, তাই আমি বেশি পরিমাণে পানি দিয়েই ভাত রান্না করি। চাউলটা আমি ভালো করে পরিষ্কার করে রাইস কুকারে বসিয়ে দিয়েছি, পানিও বেশি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে সুইচটা দিয়ে দিয়েছে। এখন আমি কেটে রেখেছিলাম কচু। এই কচু অবশ্য গলা ধরে না, আমাদের গ্রামের বাড়ি থেকে মা দিয়েছিল। কচুগুলো ভালো করে 2-3 বার পরিষ্কার করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের পুকুর থেকে তেলাপিয়া মাছ ধরেছিল, সেই মাছও মা দিয়ে দিয়েছিল, সেই মাছ আমি ভিজিয়ে নিয়েছি। এখন আমি বেটে নিব রসুন জিরাটা বেটে নিব আর রসুনটাও বেটে নিব। দেখুন বাটা আমার হয়ে গেছে। আমি ময়লাগুলো একটা প্যাকেট করে রেখে দিলাম, রোজার বাবা নিচে গেলে ড্রামে নিয়ে যাতে দিয়ে আসতে পারে। আপনাদের ভাইয়া তাড়াতাড়ি বাসায় এসেছিল, তাই তার জন্য নাস্তা রেডি করে রেখেছিলাম। শরবত করে দিয়েছে। এই গরমে সে বাহির থেকে আসে, একদম ঘেমে চেমে অস্থির হয়ে যায়, তাই তার জন্য শরবত করে রেখেছি। আমরা ফ্রিজে ঠান্ডা পানি খাই না, এমনি নর্মাল পানি খাই, তাই তার জন্য শরবত করেছিলাম। তাকে শরবত দিয়েছি এবং তাকে তরমুজও কেটে দিয়েছি। এর ভিতর তরমুজটা স্কিপ হয়ে গেছে, অবশ্য ভিডিওটা করা হয়নি।
এদিকে সে পেয়ারা নিয়ে এসেছে, সে কাসন্ত দিয়ে পেয়ারা খেতে চেয়েছে। গতকালকে করেছিলাম, পেয়ারাটা তার কাছে নাকি অনেক ভালো লেগেছিল, তাই সে আজকে বলতেছে যেন তাকে কাসন্ত দিয়ে পেয়ারা মেখে দেই। তাই তাকে দুটো পেয়ারা কেটে ভালো করে ধুয়ে তার জন্য কাসন্ত দিয়ে, আর সে এনেছিল বিট লবণ, সেটা দিয়ে তাকে ভালো করে মাখিয়ে দিলাম। রোজার বাবার কাছে নাকি কাসন্ত দিয়ে আনারস, তো পেয়ারা, আম এইসব নাকি অনেক ভালো লাগে। এদিকে আমি বাড়ি থেকে আনা আমাদের মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং ভেজেও নিয়েছি, ফ্রাই প্যানে ভেজে নিয়েছি। এদিকে আমি অন্য একটা চুলায় বসিয়ে দিয়েছি রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। আমি এখানে ভেন্ডি ভেজে নেব, তাই পেঁয়াজ মরিচ লবণ হলুদ এগুলো সব কিছু দিয়েছি। এখন ভেন্ডিটা ভেজে নেব। অন্য চুলায় আমার মাছের পেঁয়াজ মরিচটা ভাজতেছি, আর অন্য চুলায় আমি ভেন্ডি দিয়েছি। দুটো চুলার ভিডিওটা একবার ওঠে না, তো তাই ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। ক্যামেরাটা আমার এক সাইডে রাখতে হয়, তো তাই দুই সাইডে ওঠে না, ওই জন্যই আমার একটু সমস্যা হয়, চুলা ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে হয়। এদিকে আমার ভাত হয়ে গেছে, দেখুন এভাবে আমি ভাত ঢেলে মার গালে নিতে ভাতটা মার গেলে নেই। এদিকে আমি মাছ ভাজার পরে বসিয়ে দিয়েছিলাম কচু, আমার কচুটা ভাজা হচ্ছে। এদিকে আমি অন্য চুলায় আবার ভেন্ডি ভাজিটা একটু শুকিয়ে আসতেছিল, তাই এটা ভালো করে আবার নাড়াচাড়া করে একদম তেল পানি সব টানিয়ে নিয়েছি। আমার ভেন্ডি ভাজিটা ওইদিকে হয়ে গেছে। এখন আমি চুলায় আবার দিয়ে দিব মাছ ভুনার জন্য যে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম সেগুলা। থেকে রসুন জিরা আমি যেহেতু একসাথে বাটি এবং একসাথেই বেটে রাখি, সেহেতু আমি আলাদা আলাদা ওইভাবে দেখাতে পারি না, ওইভাবে একসাথেই দিয়ে দেই। এদিকে হলুদ লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এদিকে একটু পানি দিয়ে কষানোর জন্য উঠিয়ে দিয়েছি। দেখুন মাছটা এখন একটু মাছটা হবে, এর ভিতরেই দিয়ে দেব কচুগুলা। আমি অবশ্য কচুগুলা নারকেল ভাপা করতে চেয়েছিলাম, কিন্তু এত গরমে নারকেলের জিনিস খেলে যদি পেট খারাপ হয়, ওই জন্য আর নারকেল দিয়ে করিনি। আমাদের সবার সুস্থ থাকাটাও জরুরি। এদিকে রান্না শেষে অনেক থালাবাটি জমা হয়ে যায়, মাঝে মাঝে আমি ফাঁকে ফাঁকে ধুয়ে নিয়েছিলাম, এখন আবার যা ছিল এই দুটো ধুয়ে নিলাম। দেখুন আমার রান্না একেবারে কমপ্লিট, চুলার উপরে শুধু মাছ ভুনাটাই আছে। এখন আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। রান্নার শেষে চারপাশ দিয়ে যে তেলটা ছিটে, এই তেলটা চুলা জুড়িয়ে যাওয়ার পরে একদম চিটচিটে হয়ে যায়, উঠতে চায় না, কষ্ট হয়, একটু লেট হয়। ওই জন্য আমি চুলা গরম থাকতে চারপাশ ভালো করে মুছে নিই, যাতে তেলটা আর না লেগে যায়। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমার ভাতটার মারটাও ঝরে গেছে, তাই আমি ভাতটা উঠিয়েছি। দেখুন অনেক ঝরঝরে হয়েছে, একদম চুলায় রান্না করার মতোই। এদিকে রোজার ম্যাডাম আমাদের বাসায় আমার জন্য ভাজি ভর্তা নিয়ে এসেছিল। এখানে 3 পদের ভর্তা ভাজি আছে,
আলু দিয়ে লইট্টা মাছ ভাজি, সরপুঁটি মাছের ভর্তা আর ধনেপাতা ভর্তা। কারেন্ট চলে যাওয়ার জন্য অন্ধকার, তাই ভালো মতো ছবিগুলো তো অন্ধকার অন্ধকার আসছে। আর রোজার ম্যাডামকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, আর ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরও ধন্যবাদ।